ওয়েলকাম ব্যাক গাইস। তো আবার একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো ভিডিওর প্রিভিউতে যেই স্যাড মেসেঞ্জার স্ক্রিনশট স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেলেন, সেটা কিন্তু এখন বর্তমানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক সব জায়গাতে প্রচুর পরিমাণে ভাইরাল দেখতে পাওয়া যাচ্ছে। সো এইরকম ভিডিওগুলো আপনি কীভাবে খুব সহজে এডিটিং করে ফেলতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। সো চলুন ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। চলে এলাম ভিডিওর মূল কাজে। সো ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের তিনটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে মেসেঞ্জার, এবং দ্বিতীয়টা হচ্ছে পিক্সেল ল্যাব, এবং তৃতীয়টা হচ্ছে অ্যালাইড মোশন। ঠিক আছে, পিক্সেল ল্যাব এবং অ্যালাইড মোশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন, সবার প্রথমে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করার পর কী করতে হবে, আপনাকে জাস্ট এখানে যেইটা মেসেজ করতে চান সেটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, মানে কপি করে এনে পেস্ট করে দিবেন। করে দেওয়ার পর আপনি কী করতে হবে, প্রথমে আসবেন, আমি একটা স্টাইল শেখাচ্ছি, দেখুন এটা অ্যাড করবেন। করার পর উপরে এই দুটো পুটকি মতো এইটা দেবেন। ঠিক আছে, তারপর শেষের দিকে আসবেন এবং ইমোজি অ্যাড করতে পারেন, ইমোজি অ্যাড করলে ভালো দেখায়। সো ইমোজি অ্যাড করবেন। ইমোজি অ্যাড করার পর কী করবেন, এটা সেন্ড করে দেবেন। ঠিক আছে, সেন্ড করে দেওয়ার পর কী করতে হবে, এখানে মেসেজ অপশানে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার সোশ্যাল মিডিয়ার যেই নামটা আছে, মানে সোশ্যাল মিডিয়াতে যেই অ্যাকাউন্টের নামটা আছে সেটা জাস্ট এখানে লিখবেন। সো আমি এখানে লিখছি, এরকম একটা হাইফেন দেবেন, দেওয়ার পর এখানে আপনার সোশ্যাল মিডিয়ার নামটা লিখবেন। সো আবার লাস্টে একটা হাইপেন দিয়ে দিবেন। ঠিক আছে, সো দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে এই অবস্থায় এটা স্ক্রিনশট মেরে নিতে হবে। সো আমি এখানে স্ক্রিনশট মেরে নিচ্ছি। সো স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, সবার প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে। আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিউ টেক্সট বলে একটা অপশান আছে, এটাকে জাস্ট ডিলিট করতে হবে। তার জন্য উপরে ডিলিট অপশানে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটা ডিলিট হয়ে যাবে। এবার আপনাকে কী করতে হবে, উপরে থ্রি ডটসে ক্লিক করবেন এবং ইউজ ইমেজ ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা স্ক্রিনশট নিলেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 4:3 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ঠিকমতো পজিশান মতো নিয়ে নিতে হবে, যতটা আপনি রাখতে চান ততটা রাখার পর জাস্ট টিকমার্কে ক্লিক করবেন। ঠিক আছে, সো টিকমার্কে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, আপনাকে উপরে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়ার যদি কোনো লোগো তৈরি করা থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। সো অ্যাড করে দিলাম আমি। অ্যাড করে দেওয়ার পর জাস্ট টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ছোটো করবেন, এটা করার পর এইখানটা করে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাকে কী করতে হবে, আবার প্লাস এখানে ক্লিক করতে হবে এবং ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়াতে যেই লোগোটা দেওয়া আছে সেই লোগোটা এখান থেকে অ্যাড করবেন। সো আমি এখান থেকে লোগোটা অ্যাড করে নিচ্ছি। সো গাইস, আমি এখান থেকে এই লোগোটা অ্যাড করেছি। করার পর জাস্ট এটাকে ছোটো করবেন। ছোটো করার পর কী করতে হবে, আপনাকে জাস্ট এই জায়গাটা করে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ছোটো করবেন, ছোটো করার পর এই জায়গাটা করে বসিয়ে দেবেন। সো বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কী করতে হবে, আপনার কাজ শেষ। এবার আপনাকে এটা সেভ করতে হবে। তার জন্য উপরে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অবশ্যই জেপিজি রাখবেন, যদি পিএনজি হয়ে যায় জেপিজি করবেন। তারপর এখানে ডিফল্টে ক্লিক করবেন এবং আল্ট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। এটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো গ্যালারিতে ছবিটা এক্সপোর্ট করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং ডেসক্রিপশান বক্সে একটা এক্সএমএল ফাইল দিয়ে রেখেছি, ওটা আপনাকে ডাউনলোড করে অ্যালাইড মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। সো অ্যালাইড মোশন ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে, নিচে প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, আপনাকে অ্যালাইড মোশনে ওই এক্সএমএল ফাইলটা ইম্পোর্ট করতে হবে। যদি ইম্পোর্ট করতে না জানেন আমাকে কমেন্ট করবেন, আমি এই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। সো ইম্পোর্ট করলে কিন্তু প্রথমেই শো করবে, তারপর ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এইরকমভাবে ওপেন হবে। ঠিক আছে, এরকম ইন্টারফেসে ওপেন হবে। তো নিচে একটা গ্রিন লেয়ার দেখতে পাচ্ছেন, আপনি যখন এক্সএমএল ফাইলটা এতে ইম্পোর্ট করবেন গ্রিন লেয়ারটা থাকবে না, অন্য কালার থাকবে। সো অ্যাড ইওর ফটো লেখা আছে এই গ্রিন লেয়ারটায়, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই স্টার মার্ক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে এই ফোল্ডারে ক্লিক করবেন এবং পিক্সেল ল্যাবটা অবশ্যই সিলেক্ট করবেন। এইমাত্র আপনি যেটা তৈরি করলেন সেটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে প্লাস এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলেই কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে এবং সম্পূর্ণ এডিট হয়ে যাবে। তো এবার আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট প্রথমে চলে আসতে হবে। প্রথমে চলে আসার পর প্লাস এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে গান অ্যাড করতে হবে, হিন্দি, বাংলা, স্যাড যে কোনো গান আপনি অ্যাড করতে পারেন, বা আমি যেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওটাও অ্যাড করতে পারেন। তার জন্য কী করবেন, অ্যালবামে আসবেন, আসার পর ডাউনলোডে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন। আপনি যদি ডাউনলোড করেন তাহলে সবার নিচে থাকবে এবং প্লাস এখানে ক্লিক করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে,
সো এটা কিন্তু পুরো এডিটিং কমপ্লিট হয়ে গেছে এবং এটা গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন, অ্যারো আইকনে, তারপর এখান থেকে ভিডিওর এই পাশে অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে কোয়ালিটিটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি একটু কোয়ালিটিটা হাই করে দেবেন যাতে ভিডিওটা এক্সপোর্ট করার পর কোয়ালিটি লস না হয়, এবং এটা অবশ্যই 1000 সিবি রাখবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবেন, ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল যে ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।